প্রতিনিয়ত নারী দেখলে, উলঙ্গ ছবি দেখলে তোমার যে বীর্যপাত হয়, এই বীর্যপাতের দ্বারা তোমার যৌবনের ক্ষমতা, তোমার যৌন ক্ষমতা ধ্বজভঙ্গ হইয়া হারবালও তো আর ধরবে না বেটা, হারবালে। তো পাগল, তোর যৌবন শেষ করে কোন নর্তকী দেখস তুই বেউকুফ? কোন নর্তকী দেখলি? ওই নর্তকীর তো কিছু হইল না, নর্তকীর তো ইনকাম হইল, নর্তকীর তো কামাই হইল, তো তোমার তো যৌবনের শক্তিটা শেষ হয়ে গেল। আমরা জানি না কি পরিমাণ পোলাপাইন অসল, আমরা জানি না। গুনাহ। করাচি হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কুতুবে আলম হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বিবাহিত পবিত্র স্ত্রীর সাথে যার স্বামী স্ত্রীর সম্পর্ক, তার যৌনতার নিয়ন্ত্রণ আছে, তার যৌন চাহিদার মধ্যেও নিয়ন্ত্রণ আছে, কারণ সে জানে এ আমার পবিত্র স্ত্রী, এ আমার হালাল স্ত্রী, এ আমার ধারাবাহিক বিবি। এজন্য তার যৌন চাহিদা পূরণের ক্ষেত্রে, লজ্জাস্থানের চাহিদা পূরণের ক্ষেত্রে তার মধ্যে ধীরস্থিরতা আছে। কিন্তু যেই অসভ্য বেহায়া, যেই চরিত্রহীন নারী দেখে, উলঙ্গ ছবি দেখে, বেশ্যা পতিতার কাছে গিয়ে অথবা হারাম তার সহপাঠী সমবয়সী কোনো মেয়ের সাথে হারাম প্রেম করে, এই নাফরমান যখনই তার যৌন চাহিদা পূরণের সুযোগ পায়, তখন তার লজ্জাস্থানের কোনো নিয়ন্ত্রণ থাকে না, যৌনতারও কোনো নিয়ন্ত্রণ থাকে না, হারাম বীর্যপাতেরও কোনো নিয়ন্ত্রণ থাকে না, যার ফলে অল্প সময়ে দুনিয়াটাই তার ব্যর্থ হয়ে অসল ধ্বজভঙ্গ হয়ে ফতে ফতে ঘুরে। হ্যাঁ, আমি খোলামেলা বললাম, তোমরা নওজোয়ান, আমার স্বপ্ন এটা তোমরা বুঝতে শেখো। হযরত বলছেন এটা হারাম সুযোগ পাইলে তার আর নিয়ন্ত্রণ থাকে না, সে তো গুনাহ করছে, গুনাহ তো তারে কুত্তা বানায় ফেলছে, গুনাহ তো তারে জানোয়ার বানায় ফেলছে। এজন্য কখনো নিজের হাত দিয়ে নিজের লজ্জাস্থানে নাপাক নষ্ট করে, কখনো যত্রতত্র যেখানে যা পায় তাই করে নিজের যৌন চাহিদা নষ্ট করছে, নিজের যৌন ক্ষমতা নষ্ট করছে। আখিরাত তো জাহান্নাম রেডি হচ্ছে, দুনিয়াও তো তোমার আগামী জিন্দেগি বরবাদ হবে, আগামী সময়টা বরবাদ হবে। এজন্য একজন যুবক হলেও বুঝতে শেখো, একজন ভাইও বুঝতে শেখো, আখলাকের হেফাজত করো, চরিত্রের হেফাজত করো, জিন্দেগির হেফাজত করো। ইসলামের জন্য ভাবো ভাইয়া, না ভাবলে ইসলামের জন্য ভাববে কে? কালেমার জন্য ভাববে কে? কিশোর যারা, যুবক যারা, তারাই তো ইসলাম এই 1450 বছরের ভিতরে যতবার ইসলামের জন্য নজরানা লাগছে, ইসলামের জন্য কোরবানি লাগছে, ততবারই ইসলামের জন্য যারা কোরবানি দিয়েছে সর্বোচ্চ তারা ছিল মুসলিম যুবকগণ। এটাই সত্য, এটাই সত্য। আমি এখানে দেখাই, এখানে লেখা আছে, সাহাবীদের হিসাব বলছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার সময় ওনার বয়স ছিল 8 বছর। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ, উনার এই সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করার সময় ওনার বয়স ছিল 11 বছর। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার সময় ওনার বয়স ছিল 11 বছর। হযরত আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার সময় ওনার বয়স ছিল 12 বছর। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার সময় ওনার বয়স ছিল 19 বছর। হযরত জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার সময় ওনার বয়স ছিল 19 বছর। হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার সময় ওনার বয়স ছিল 19 বছর। হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার সময় ওনার বয়স ছিল 19 বছর। হযরত খাব্বাব ইবনুল আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বয়স ছিল 20 বছর। হযরত আমের ইবনে ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বয়স ছিল 23 বছর। হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বয়স ছিল 24 বছর। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বয়স ছিল 24 বছর। এরকম সাহাবাদের হিসাব দিছে যে সমস্ত ইসলামের ইতিহাসে যেসব সাহাবীদের অবদান উজ্জ্বল সবচেয়ে বেশি, ওনারা সব ছিলেন নওজোয়ান।
সব ছিলেন নওজোয়ান। এখানে লিখছেন, এই যে এটা আরবি বই, ইলা শাবাব, যুবকদের প্রতি। আমার প্রিয় ভাই, আমাদের অনেক মহব্বতের হযরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল আলহামদুলিল্লাহ অনেকগুলো যুবকদের উপরে লিখিত আরবি বই আমারে হাদিয়া দিছে, এর মধ্যে এটা একটা। তাইলে এখানে আরো অনেক, এখানে স্পষ্ট হাদিস আছে। এক যুবক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযুর পানি আগায়া দিছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। নবীজি এই যে হযরত রবিআ ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদিন ওযুর পানি মহব্বত করে আগায়া দিলাম, ওযুর পানি দিয়ে দিলাম। আল্লাহর নবী তখন আমাকে বললেন, ফাকাল লি সাল, আমার কাছে কিছু চাও, বলো আজিয়া তোমার দিমু, কও কিছু দোয়া করো, কিছু প্রার্থনা করো, কোনো কিছু আবেদন করো তুমি। ফাকুলতু, ওই সাহাবী বলেন এই নওজোয়ান, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। সুবহানাল্লাহ, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। সে বুঝছে আজকে কাম হইব, কইয়ালাই বড়টা বাতমা সাইয়া লাভ কি, বিল্ডিং উল্ডিং সাইয়া লাভ কি? আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সঙ্গী হতে চাই। ক্বালা আওয়া গায়রা যালিক, সুবহানাল্লাহ, নবীজি বললেন অন্য কিছু কও, মানে চাইলেন আর কি। হ্যাঁ হ্যাঁ, এই যে হাদিসের শব্দ, অন্যটা কও, অন্য কিছু কও। সাহাবী বলেন কুলতু হুয়া দাকা, তিনি বললেন না আমি এটাই চাই। আল্লাহর নবী বললেন ক্বালা ফাআইন্নী আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। সুবহানাল্লাহ, নবীজি বললেন তাহলে সাহাবী, তাহলে তুমি জান্নাতে যদি একদম আমার পাশের রুমে পাশাপাশি থাকতে চাও, তাইলে তুমি আমারে বেশি বেশি সেজদা করে সহযোগিতা করো। তুমি সেজদার পরিমাণ বাড়ায় দাও, তার আমি নবী তোমারে আমার পাশের রুমে সিট দেবো। সুবহানাল্লাহ, ইমাম মুসলিম ফি সাহিহ, আখরাজাল ইমাম মুসলিম, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। এজন্য দোস্ত, নামাজ পড়ো, নামাজ পড়ো, দিন শেখো, আল্লাহকে চেনো, স্কুলেই পড়ো কোনো সমস্যা নাই, কলেজে পড়ো কোনো সমস্যা নাই, ইউনিভার্সিটি পড়ো কোনো সমস্যা নাই। ওরা ওদের দুনিয়া সর্বাধুনিক প্রযুক্তি সাজায় নিতেছে, তুমি আমি চলো ইসলামকে সর্বোচ্চভাবে আমরা কলিজায় ধারণ করে ইসলামকেও আরো বেশি মানুষের সামনে আমরা পেশ করি। এটা উচিত না? আমার স্বাতন্ত্রতা থাকবে না? আজকে প্রতিনিয়ত প্রযুক্তি নিয়ে যারা গবেষণা করে, তারা তো প্রযুক্তির মধ্যে অনেক উন্নতি করছে না? তাহলে আমরা ইসলাম নিয়ে ভাবি, তাহলে তো আমরা ইসলামের মধ্যে আমরা আরো উন্নতি করতে পারবো কিনা ইনশাআল্লাহ। তাই যে যেটা মেহনত করে। এবারের বিশ্বকাপ ফুটবলে আপনার এই প্রথম হাওয়া ছাড়া, পাম্পে দিয়ে হাওয়া দেয় যে বলে ফুটবলে, এই বলের মধ্যে কোনো হাওয়া নাই। এবারের বিশ্বকাপ ফুটবলে চার্জ দিয়ে চলে, অর্থাৎ একবার চার্জ দিলে 6 ঘন্টা এই বলটা দিয়া খেলবে। এই বল এবারের ফুটবল বিশ্বকাপের ফুটবলে এরকম ভিতরে এরকম ক্যামেরা ছোট্ট লাগানো আছে, অত্যাধুনিক প্রযুক্তি, যে এটাই রেফারির কাজ করে। প্রত্যেকটা বলের নড়াচড়া এটা কন্ট্রোল রুমে ক্যামেরার মধ্যে, ওদের কম্পিউটারের মধ্যে সাথে সাথে সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত পৌঁছায়। অর্থাৎ এইটার প্রযুক্তি, এটা পত্রিকায় পড়লাম যে বল এটার যেই কেরামতি লেখছে, আশ্চর্য। আমি এটা বারবার বলছি, খেলার বিষয়ে যা বলা দরকার আলহামদুলিল্লাহ আমি গত কয়েকদিনে টানা বলছি, কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো ওরা ওদের একটা বল নিয়া যদি এই পরিমাণ ভাবে, আর আমি আমার শ্রেষ্ঠ কালেমা, আমি মুসলমান, আমি ইসলাম, আমার নবীর আমানত নিয়ে আমি ভাববো না কেন? নওজোয়ান, আমি কেন ভাববো না? বলো না ভাই, তোমরা কিছু করো ভাই, আল্লাহর জন্য করো, আল্লাহর জন্য করো, ইসলামের জন্য কিছু করো, আল্লাহ বরকত দেবে, দুনিয়া আল্লাহ চালাবে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলছে বান্দা পেরেশান হইও না, একটা পিঁপড়ার রিজিকের দায়িত্ব আমার হাতে, তোমারে রিজিক দেব না কেন?
একটা মশা মাছির রিজিক পর্যন্ত আমি আসমানওয়ালা। আলাল্লাহ, আমি আলা শব্দ দিয়ে বলেছি। আলা মানে ফরজ বুঝায়। আলা মানে কি বুঝায়? আল্লাহ বলেন আমি আমার উপরে ফরজ করে নিলাম। আমারে কেউ বাধ্য করার নাই, আমার উপরে কেউ অধিকার দেওয়ার নাই, আমারে আদেশ করার কারো অধিকার নাই, আমারে অনুরোধ করারও কারো অধিকার নাই, আমারে কেউ পরামর্শ দেওয়ারও অধিকার নাই। আমি তো আল্লাহ, সবই তো আমার, আমিই তো সবকিছুর মালিক। তবুও আমি বললাম আমার প্রত্যেকটা সৃষ্টির রিজিকের জিম্মাদারি ফরজ হিসাবে আমি আমার কাঁধে তুলে নিলাম। শুধু ভাতের জন্য জীবন শেষ করে দিও না। নওজোয়ান, এক মুঠা ভাতের জন্য, একটু বিশ্রামের জন্য, একটু মাটির জন্য এমন সুন্দর জীবন শেষ করে দিও। কিছু তো করো, আল্লাহর জন্য করো, দ্বীনের জন্য, আল্লাহর জন্য করো, দ্বীনের জন্য করো, দ্বীনের জন্য করো, দ্বীনের জন্য করো, দ্বীনের জন্য করো। ওরা সারা মৌলানা ইয়াহিয়া এটা বলছে, সে আমাদের আলহামদুলিল্লাহ এই মেহনতের জোরদার কাজ করে। মৌলানা রুহুল আমিন, আমার সবগুলো উস্তাদ, ওরা বাচ্চাদেরকে পড়ানো বাদ দিয়ে আজকে সারাটা দিন, কালকে সারা দিন, শুক্রবার সারা দিন কাজ করছে, বৃহস্পতিবার সারা দিন কাজ করছে। ভাইয়া, শুধু মুসলমানের নওজোয়ান আসবে, দিন শিখবে, আল্লাহ চিনবে, আল্লাহ চিনবে। ওরা এই খেলাটাকে সারা পৃথিবীতে এই পরিমাণ আমাদের কাছে প্রচারণা করছে যে আমাদের প্রত্যেকটা মানুষকে নেশার মতো, জাদুর মতো বানায় দিছে। আমরা যেন জাদুগ্রস্ত, আমাদের কোটি কোটি যুবক যেন জাদুগ্রস্ত। হাজারবার জিজ্ঞেস করে দেখছি যে ভাই বলো, আখেরাতের কোনো উন্নতি তো খেলার মধ্যে নাই। দুনিয়ার উন্নতিটা কি? বাংলাদেশের কি উন্নতি হবে এর দ্বারা? রাষ্ট্রের কি উন্নতি হবে? আন্তর্জাতিক কি উন্নতি হবে? বলেন। এই ফুটবল, ফিফা, এই ফুটবল বিশ্বকাপের দ্বারা পৃথিবী থেকে হত্যা, সন্ত্রাস বন্ধ হবে? এর দ্বারা পৃথিবীতে ধর্ষণ, নারী নির্যাতন বন্ধ হবে? পৃথিবীতে অন্যায়, জুলুম, নির্যাতন বন্ধ হবে? পৃথিবীতে যুদ্ধ বন্ধ হয়ে যাবে? পৃথিবী রাষ্ট্রে রাষ্ট্রে যে মারামারি করছে এগুলো বন্ধ হয়ে যাবে? তো কি হবে পৃথিবী? কিছুই হবে না, কিছুই হবে না, কিছুই হবে না। পাকে থাইকা কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন ডলার নির্দিষ্ট কিছু পুঁজিপতি, নির্দিষ্ট কিছু পুঁজিবাদী, তারা তাদের নিজেদের সম্পদ জমা করবে আর আমাদেরকে বলবে আবার আপনি আপনার আগের কাজে যান, খেলা শেষ, খেলা শেষ। বলবে ব্যাককল, খেলা শেষ, যা আবার তোমার দোকানদারি করো। কয়দিন তো মাশাআল্লাহ লাফাইছো, লাফানি তো বুঝেন না? হ্যাঁ, 30 শতক জমি বিক্রি করে উনি একবার পতাকা বানাইছে। বাপরে বাপ, আপনারে একবারে বাংলাদেশের মাঝখানে টাঙ্গাইয়া থোয়া দরকার ছিল। আপনি কত বড় একটা, হেরা জার্মানির সরকার আইসা আপনার আলগি দিয়া নিয়ে যাবো। একটা কি অর্থ আছে এটা? পাগলামিরও তো একটা সীমা আছে, পাগলামিরও তো একটা সীমা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, বিখ্যাত সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইন্তেকালের সময় আল্লাহ নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সমস্ত সম্পদ দান করে দিতে চাই। নবীজি বললেন না। তিনি বললেন আমি আমার অর্ধেক সম্পদ দান করতে চাই। নবীজি বললেন না। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পদের 3 ভাগের 1 ভাগ দান করতে চাই। নবীজি বললেন হ্যাঁ, এতটুকু হতে পারে, তবে মনে রেখো, আল্লাহ নবী বললেন তোমার বংশধর, তোমার সন্তানদেরকে ফকির, অভাবী বানিয়ে রাখার চাইতে, অন্যের কাছে হাত পাতার মতো পরিস্থিতিতে ফেলে দেওয়ার চাইতে তাদের জন্য সম্পদ রেখে যাওয়া তোমার জন্য উত্তম। কথা বোঝেন না? তাইলে ইসলামে ভারসাম্যতা আছে, ইসলামে সৌন্দর্য আছে। এজন্য আজকে আলহামদুলিল্লাহ আমার পরম শ্রদ্ধেয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হযরত আসছেন। বলেন আলহামদুলিল্লাহ, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। 7 তারিখ জুন মাসের, এই মাসের 7ই জুন সকালবেলা হযরত হজ্জের সফর থেকে আসছেন, হজের থেকে। 8 তারিখ প্রথম আমার সাথে কথা হইছে মোবাইলে। আমি হযরতকে এখনো হজের থেকে আসার পরে আমিও দেখি না, এই এখনই দেখলাম, এখনই আমার সাথেও দেখা হবে, এখনই আমিও দেখা হয় নাই আমার। তো 8 তারিখ প্রথম আমি হুজুর হজরতের কাছে কথা বলার পরই আমি বললাম যে হুজুর, আমার কিশোর নওজোয়ান ছেলেদের আমার এই প্রোগ্রামটা শনিবার দিন
আপনি আসর থেকে মাগরিব বয়ান করবেন। ঠিক আছে মৌলানা, সাথে সাথে নিজের হাতে আবার ডায়েরির মধ্যে এটা চেক করছে, বলছে আচ্ছা ঠিক আছে আমি আসবো। এই পর্যন্ত যতবার আমাদের এই আয়োজনটা হয়েছে প্রত্যেকবারই হযরত আসছেন, বহুত শৌকের সাথে মহব্বতের সাথে সাথীদেরকে নিয়ে মুজাকারা করছেন, বয়ান করছেন। এজন্য আমি সবার কাছে অনুরোধ করছি, সমস্ত ছেলে ভাই দোস্ত আমার, নওজোয়ান আমার, কোরআনুল করিম আমরা শিখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ। সাথীদেরকে উঠাবার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। আমরা ফজর ক্যাম্পেইনের কাজও সারা বাংলাদেশ ব্যাপী, এই যে ফজর ক্যাম্পেইন বাংলাদেশ, এইটা ছোট্ট একটা বই লিখতে চাচ্ছি, কিছুটা লিখছি, এখনো শেষ হয় নাই এগুলা খসড়া। এই জন্য আমরা সারা বাংলাদেশে চাই মুসলিম কিশোর নওজোয়ান ফজরের নামাজে নিজেও জামাতে পড়বে, প্রত্যেকে তার বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য ডাকবে। আমরা স্বপ্ন দেখি, আশা করি ইনশাআল্লাহ এমন একদিন আসবে যেদিন বাংলাদেশে জুমার নামাজের জন্য যেমন মুসল্লি দরজায় দাঁড়িয়ে থাকে, ফজরের নামাজের জন্য ইনশাআল্লাহ মুসল্লি দরজায় দাঁড়িয়ে থাকবে, ইনশাআল্লাহ মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। সেদিন ইমানের বিজয় হবে, সেদিন বিশ্বময় কালেমার বিজয় হবে। মাহাদি আসবে বন্ধু, দাজ্জাল প্রকাশ পাবেই বন্ধু, আর ইমানদার ফজরের মুসল্লি মাহাদির সঙ্গী হবে, আর নাফরমানার মুনাফিক চরিত্রের মানুষ দাজ্জালের সঙ্গী হবে। এজন্য চলো আমরা ইমানের হেফাজত করি, নামাজের হেফাজত করি। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, ফজরের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই দিন শিখো, আবার ডাকলে আবার আসবা, আবার ডাকলে আবার আসবা ইনশাআল্লাহ। এই সম্পর্ক, এই মহব্বত আখিরাতের বন্ধন, আখিরাতের জন্য আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন। আর যাদের অজুর জরুরত, আমরা সবাই অজু করি। এই মুহূর্তে দেখা করার জন্য হুলস্থুল করলে নামাজের তরতিব দেরি হয়ে যাবে। শায়েখ বয়ান করবেন,